नमस्कार बंधुरा केमन आছেন सबाई रीना रान्नाघर उइथ ब्लगिंग्से आपनादेर सबाइके जानाई अनेक स्वागत। आज एक रेसिपि आपनादेर साथे शेयर करछि। यदिओ एटा खूब कमन रेसिपि, प्रत्येकेई बाड़ीते बानिये थाकेन, तबुओ आमी जेभाबे रान्ना करी आमी सेटाई शेयर करछि। प्रथमे कड़ाते सर्षेर तेल गरम करे नियेछि। एबार एर मध्ये दिये दिलाम गोटा गरम मशला और एकटा तेजपाता। मशलाटा कषिये निये एर मध्ये दिये दिलाम केटे राखा पेঁয়াজ। पेঁয়াজটা আমি ভেজে নেব একটু লালচে কালার আসা অবধি এটা ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। দেখুন একটু লালচে কালার এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে 1 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা রয়েছে। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটা টমেটো আমি কেটে রেখেছি আর 3টে চেরা কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটাও খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের সাথে টমেটো কাঁচা লঙ্কাটাও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে রান্না করলে এই রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দেওয়ার ফলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আর রান্নাতে সুন্দর একটা কালারও আসবে। অল্প একটু জল দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। জল দেওয়ার ফলে মশলাটা খুব ভালো করে কষানোও যাবে আর এটা কড়াতে লেগেও যাবে না। খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম চিকেন। ধুয়ে পরিষ্কার করে আমি চিকেন রেখেছিলাম। এখানে 700 গ্রামের মতো চিকেন রয়েছে আর পেঁয়াজ রয়েছে 500 গ্রাম। চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেন যত ভালো করে কষানো হবে টেস্টও তত ভালো হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা নুন হলুদ মাখিয়ে আমি একটু ভেজে রেখেছিলাম। আলুটাও চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাও আমি ভালো করে কষিয়ে নেব চিকেনের সাথে। এবার কড়াটা ঢাকা দিয়ে মিনিট 20 মতো আমি রান্নাটা করে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল আর আমি এর মধ্যে দুবার কড়ার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো 20 মিনিট পরে চিকেন আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চিকেন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তা রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। এখন একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এটা শুকনো শুকনোই হবে। এটা চিকেন কষা শুকনো শুকনোই ভালো লাগে। তো আপনারা চাইলে আরেকটু জল দিয়ে এটা গ্রেভিও করতে পারেন। আমি এই রকমই রাখছি। তা এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।